করে যাচ্ছি এবং করতেছি। তাই এখন আমরা 48টা সংগঠনে একত্র হয়ে আমরা এক জায়গায় বসেছি, যেটা আমাদের প্রেসিডেন্ট বললেন যে ব্লক লেভেল কমিটি, আমাদের ইউথ, আমাদের মহিলা, আমাদের যারা বড় মানুষ, সবাই নিয়ে সপ্তাহে সব গ্রুপে সব ডিপার্টমেন্টে আমরা এখন কমিটিগুলো করছে। তাই আমরা স্মরণ করিয়ে দিই আমাদের যতগুলো ধরুন 6 কোটি করে 3টা স্কুল করেছিলাম, এরপরে মনোবঙ্গুলিতে আছে ITI, তো অনেক কিছু আমরা ডেভেলপমেন্ট এনে দিয়েছি। সরকার সেইভাবে সঠিকভাবে কাজ করে আরও উপরে নিয়ে যাওয়া, আরও ডেভেলপমেন্ট করা, সেইখানে আউটপুট আসা, সেই সাহায্যটুকু আমরা এখনো পাইনি, সেটাই আমরা চাই। তাই আমরা এখন সবাই সচেতন। এই যুগে এই কম্পিউটারাইজে একজন MP, আপনারা শুনেছেন কিনা জানি না, আমাদের ভাই খুব জানে, শত্রুঘ্ন সিনহা, উনি বলছেন যখন ইলেকশন আসলে, ভোট আসলে, কি বলেন উনি হিন্দিতে, ভোট ভাষণ দেনা আতা হ্যায়, রেশন দেনা নেই হ্যায়। ঠিক আমাদের এই রাজ্যেই হোক, যখন ভোট সামনে আসলে সবাই জঙ্গলে যায়, পাহাড়ে যায়, নদীর চরে পারে, সবার সাথে খাওয়া দাওয়া করে। আমি জঙ্গলে গিয়েছি, এমন আছে 300 পরিবার 400 পরিবার, ইলেকট্রিক নাই, রাস্তা নাই, 4 ঘন্টা 6 ঘন্টা। এখানে পত্রপত্রিকা তো যতই ডেভেলপমেন্ট, যতই কোটি কোটি আমরা টাকা হেডলাইনে দেখে, তো এটাও আমি একটা মনে করিয়ে দিতে চাই। মাঝে মধ্যে আপনারা লেখেন মৃত্যুর মিছিল ম্যালেরিয়া, এটা কি গুড নিউজ না ব্যাড নিউজ? মৃত্যুর মিছিল ম্যালেরিয়াতে, তাহলে এটার প্রিভেনশন কি করলে এটার যেন প্রোটেকশন হয়, সেগুলো তো দেখতে হয়। আপনারা নিজের চোখে দেখলে খাওয়া দাওয়া সব ভুলে যাবে। ঠিক আছে, ডেভেলপমেন্ট হয়েছে, আমরা না তো বলি না, আরও দরকার, আরও গভীরে যাওয়া দরকার। এখন যারা পলিটিক্যালি আছে বা মন্ত্রী মিনিস্টার আছে, তারা সেইখানে পৌঁছতে হয়। তাই আমরা ওইখানে গেলে এরপরে এটাও বলতে চাই, এখন কি BPL খাতে আমাদের ট্রাইবালদের স্টুডেন্টের ভর্তি ব্যাপারে, যারা ভালো পড়াশোনা করায় স্কুল, তারাই ভালো মার্ক, যারা ভালো স্কুল নাই, ছাত্র নাই, টিচার নাই, সেখানে সেই স্টুডেন্টদের কি আবার ইন্টারভিউ দিয়ে পাস করবো? আমি বললাম অ্যাটলিস্ট 5% ইন্টারভিউ ছাড়া যারা গরিব তাদেরকে সুযোগ দেন। এখন কোনো সেই সুযোগ পায় না। আমি আমাদের এখন বর্তমানে ট্রাইবাল মিনিস্টারকে অনুরোধ করলাম, সেটা দরকার। কিন্তু গরিব রয়ে গেছে, BPL রয়ে গেছে। আমাদের বিদার 12 শিখতে পারলাম না। ইনগ্রেশন উদ্বোধন হয়েছে, बहुत अच्छा भाषण दिया है, हिंदी इंग्लिश, चीफ मिनिस्टार, होम मिनिस्टार, যাই বলো কেন্দ্রের কি অবজার্ভার আসলো, কিন্তু আমাদের রিয়েল প্র্যাকটিক্যাল, আমি একটু প্র্যাকটিক্যালে যাই, আমি থাকি, আমি নিজের স্কুলে আমি এখন প্র্যাকটিক্যালে ছাত্রদের পড়াই, আমি তাদের সঙ্গে খাওয়া দাওয়া করি, আমাদের রিটার্নের সঙ্গে আমি চাই কীভাবে কী অবস্থাতে আছে। তাই এখানে আসতে টাকা পয়সা লাগে, তাই মাঝে মধ্যে আমরা কালেকশন করি, তখন SBT বলবো আরে পয়সা মিথ্যা খাইতেছে। আমি এখন 28 জন 50% ফ্রি, 15 জন টোটাল ফ্রি, মা বাবা নাই, অনেক সেগুলো আমরা করতেছি গভর্নমেন্টের হেল্প ছাড়া। তাই আমরা তো যতটুকু পারি করি। তাই ADC সরকারে বা ADC EMরা তারা ইন্টারনেট ব্যাপারে কিচ্ছু সাহায্য করে না, দরকার কথা আর কি। সেই জন্য আমি আজকে মোটামুটি মিক্সার সবগুলা মিক্স করেই এই কথা বলছি। আমাদের অনেক কিছু পিছিয়ে থাকার কারণ বললাম যে একটু আগে, যে ম্যালেরিয়াতে মৃত্যুর মিছিল হয়, মানুষ মরার মৃত্যুর মিছিল, এটা কি রকম শ্মশান? এটা তো ঠিক না। যেই সরকার আসুক, যেই বসুক, সেইগুলো তো দেখতে হয়। তাই আমাদের কি বলে, এখন মানুষের এখন চাহিদা, অনেকে নিজের স্বাবলম্বন হয়েছে, আরও উপর দিকে যাইতে হয়। যেমন লোন, যেমন অনেক কিছু প্রজেক্ট আছে, সেইগুলো তার সাহায্য করা দরকার। সেটা করে নি, একটা পার্সেন্টেজ দিয়ে দাও, 5% 10%, কম করতে ডেভেলপ হবে। কারণ আমরা তো নিজের কাজ করে, আমাদের যারা জঙ্গলে আসলো তারা সব কিছু দিকে মোটামুটি লেখাপড়া দক্ষ আছে, সেলফ সাপোর্ট। তো ওই দিক দিয়ে আমি বেশি জোর দিব। লেখাপড়াতে বললাম, যারা ভালো স্কুলতে পড়ে নাই, বাড়ি থেকেও পড়াশোনা করা নাই, তাদেরকে যেন ফ্রি পড়ানো হোক, তাদেরকে কোনো টেস্ট না নেওয়া হোক। ইংলিশ মিডিয়াম খুলেছে, ইংলিশ বই নাই, ইংলিশ টিচার নাই, এটা কিভাবে ইংলিশ মিডিয়াম হবে? সরকার বলেছেন না 20টা স্কুল
হ্যান্ডওভার করে দিয়েছে, ইংলিশ মিডিয়াম খুলেছে। আমার স্কুল থেকে 4-5 জন গেছে, ওখানে আমি ফিরে আসতে চাই। আমি টিসি দেওয়ার পরে আমি এখন ডাক্তার পারবো না, সময় আবার নেব। কেননা ওইখানে ইংলিশ বই নাই, ইংলিশ টিচারও নাই, সেরকম কি বলবো ব্যবস্থা নাই। তাহলে এটা সেখানে সব দিক দিয়ে এখন বিচার করলে নেমলা বলতে নিচে। তাই যারা এখন বর্তমানে হোক, যারা অফিসিয়ালি আছে, ডিএম, এসডিএম, বিডিও, এসডিডব্লিউ, সব যারা কর্মী আছে তারা সেইগুলা লক্ষ্য করতে হবে, সেইগুলা খতিয়ে খতিয়ে কাজ করতে হবে। তাহলে তখন সরকারের যত চিন্তা ভাবনা সেই উন্নতিতে ফুলফিল হবে। আমাদের তো রয়ে গেছে, আমাদের তো এখনো আমরা গভর্নমেন্টের কাছে আমাদের চুক্তি ছাড়া আমরা এখন এক্সট্রা আর কোনো কিছু পাইনি। ওইটাই আর কি। তাই আজকে এই ডাকার কারণ হলো আমরা সবগুলো খতিয়েই এই যে এখন কেসের ব্যাপারে আমাদের সঙ্গে কথা দিল 10 দিনের মধ্যে জেলে যারা আছে শেষ করে দিব, বাকিগুলো উঠিয়ে দিব। তো এখন 10 দিনের পর কতদিন আছে, তো এখন আমাদের পূর্বে অ্যাডভাইস ছিল, উনি বলবেন যে আপনারা যে কথা ছিল 10 দিনে এখনো হয় নাই, হ্যাঁ উনি তো এইটাতে একেবারে হাসবেন, স্বাভাবিক। তাই ওইটাই মানে কথা দিলে 6 দিনের জায়গা 10 দিনের জায়গা অন্তত 6 সপ্তাহ হোক, ঠিক নেই। সেইভাবে কাজটা করলে সুন্দর হবে, শান্তি হবে এবং সবাই শান্তি চাই, আমরাও চাই। আমরা যে ভারতবর্ষের যে কনস্টিটিউশন, ইন্ডিয়ান ল বা রাজ্য সরকারের যেভাবে আমাদের পরিচালনা করে সেইগুলো আমরা মেনেই চলছি, স্বাভাবিক জীবনে আছি। সেই স্বাভাবিকতা আমরা থাকতে দেব, আমরা থাকবো, উন্নতি করে যাব, তাদের সাহায্য চাইলে আমরা আরও কিছু করে যাব। তার জন্য কিছু যে পার্টিকুলার আমি বললাম সেটা করলে আমরা খুশি হব। তার জন্য আমরা একত্রিতভাবে আমাদের সামনে এখন একের পর এক আমরা সিস্টেমেটিক ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করে যাব। যদি সঠিকভাবে সময়ে কাজ না করলে আমরা এখন আর বিরতি থাকবো না। আমার সিস্টেমেটিক আমরা রাজ্য সরকার, এরপরে আমাদের সরকার যদি হয় রুটগুলো করবো, 13 দিন কিতা 3 মাস কিতা, এটা আমাদের জন্য এটাই আমরা করবো। এটা আমরা স্থির করে নিয়েছি, কারণ আমাদের স্ট্রং হয়ে গেছে, আমাদের ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল সব কমিটি হয়ে গেছে। তো এখন আমরা চেয়ে রয়েছি, শুধু কিছু সময় দরকার, সেই সময় নিয়ে আমরা এখন চলছি এবং করবো, করে যাবো, এই বলে আমার পয়লানো খাজানি না বাংলাতে যাবো সবানি তাকে খুব হানি বরণ থাকা হামছি ভাই আপনারা সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের সাহায্যের জন্য সবসময় আসেন, আমরা পেয়ে থাকি। আমাদের আজকে TUIPC পূর্ণাঙ্গ কমিটি গঠন আমরা আবার করলাম। এর আগে পূর্ণাঙ্গ ছিল, কিন্তু আমাদের অ্যাডভাইজার কোনো কারণে আমাদের রঞ্জিত দাদা উনি আসে নাই। তাই আমরা আমাদের পূর্ণাঙ্গ TUIPCর সাথে আমরা চলতে পারি না। এসে আমি চিফ অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে আমার অর্গানাইজ করা আমার দায়িত্ব, সেই দায়িত্বটা আমি পালন করতে গেলে আমি অনুরোধ করছি আমাদের প্রেসিডেন্ট, আমাদের জেনারেল সেক্রেটারি এবং ভাইস প্রেসিডেন্ট, আমাদের এক্সিকিউটিভ বডি তাদের, কারণ শক্ত সংগঠন একবদ্ধতা এটা আমাদের দরকার। সেই জিনিসটা আমরা লক্ষ্য করছি, তার জন্য আমরা এই মিটিংটা করলাম। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের কিছু স্মরণ করিয়ে দিই। খুমলুং আমাদের ফিল্ড গ্রাউন্ড স্টোর আছে, যেটা ট্যানেলের চুক্তি দ্বারা নির্মিত। সেখানে IPSC বলুন, EPA বলুন, CPM বলুন, ওই ফিল্ডে সবাই ADC দিয়ে পালন করেছেন, কিন্তু কেউ আমাদের স্মরণ করে নাই যে এই বিল্ডিং, এই ফিল্ড, এটা রিটার্নিস বা প্যাকেজের টাকা। আরেকটা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই যে রামকৃষ্ণ মিশন 9 কোটি টাকা দিয়ে TNB চুক্তি, আপনারা জানেন কি না জানে না, কিন্তু সেখানে দুঃখিত আমাদের কি বলবো বিজয়দা, উনি ওইখানে এখন কমিটিতে নাই। কিন্তু ওটাই আমি বলতে চাই, রাজনীতি ক্ষেত্রে নয়, জাত ক্ষেত্রে নয়, যে আমরা সংগ্রাম করে সেই স্কুলগুলো পেয়েছি, সেই ডেভেলপমেন্টগুলো পেয়েছি, কিন্তু যতগুলো রাজনীতি আসলো গেল আমাদেরকে সবাই বকাবকি করে, খুন করলো, মারলো, কিন্তু আমরা যেগুলা ডেভেলপমেন্ট করেছি এনেছি কেউ স্মরণ করে নাই। আমরা আজকে স্মরণ করে দিলাম সেই রামকৃষ্ণ মিশন আমতলিতে, সেটা হলো TNB চুক্তি 9 কোটি টাকা। সেইখানে তো পাহাড়ি বাঙালি সবাই পড়ে, একটু স্মরণ করা দরকার।
আমাদের সবাই প্রফিট সবার জন্য, ওইটাও স্মরণ করে দেয়। আর একটা যেমন ধরুন TNB চুক্তিতে 3টা অ্যাসেম্বলি সিট, এখন আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার বা ডেপুটি CM ব্যবহার কুমার জনতি, আমাদের ফরেস্ট মিনিস্টার, ওনার যে আশ্রাম বাড়ি, সেটাও তো আমাদের TNB শান্তির বাজার, এবং এডিসিতে 4টা, এডিতে মানে 5টা, সেটাও তারা আগে ছিল 23টা, এরপরে 5 দিয়ে 28, 2টা এলো রাজ্যপালে মনোনীত। এইগুলো আমরা স্মরণ করিয়ে দিলাম, কেননা অনেকগুলি ডেভেলপমেন্ট আছে। এরপরে খুমরুতে আমাদের ব্যাম্বু ফ্যাক্টরি আছে, এখনো অকার্য। এরপরে ITI আমাদের প্যাকেজে একজন কোনো গ্রুপ দিয়েও চাকরি পায়নি, এবং সুপার মার্কেট এখনো ঠিকভাবে রান করে নেয় এদেশি সরকার, বরঞ্চ 3,880 টাকা দিয়ে তারা এই দোকানগুলো করতেছে। আমরা এনেছি এদেশি সরকার, এটারে আবার টাকা নিয়ে বাদ করতেছে। এটা আমরা প্রতিবাদও করি, আমরা এটা করতেও দেবো না। আমরাই সুন্দরভাবে চালাতে চাই। এইবার বিশ্রামগঞ্জ আছে, মামদাই আছে, অনেক কিছু, এরপরে কিছু বললাম। তার জন্য আমরা কিছু যেটা আমরা করেছি, আমাদের কেউ মারা গেছেন, কেউ রক্ত দিয়েছেন, কেউ কি বলবো অনেক কিছু করেছেন, সহযোগীরা আছে। কেস সরকারিভাবে হয়, কিন্তু যখন পাবো না তখন পাই না। তা আমি তো সময় বলে আছি, কেস যদি থাকে তাহলে ওনাকে সেই সুবিধা কি আছে দিবেন। যদি হে অরিজিনাল না হয় বা সাহায্যকারী বা আমাদের কোলাবরেটর না হয়, তাহলে কেস উঠিয়ে দেন, বাস। আর কোনো দরকার নেই আন্দোলন, আমার কি দরকার, এটাই আর কি। এগুলা